208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, যথাযথভাবে, কাফা যথাযথ, পরিপূর্ণ। ক্লোজিং অল আদার ডোরস, অন্য যত পথ পদ্ধতি দরজা রাস্তা দর্শন আছে সব বন্ধ করে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কগুলো, পায়ের চিহ্নগুলো অনুসরণ করো না, পায়ের চিহ্নগুলো অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতগুলো যদি আপনি দেখেন, সবগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল হজের আলোচনা করেছেন। যদি আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 191তম আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 196তম আয়াত থেকে হজের মূল আলোচনা করলেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা করো, 196তম আয়াত থেকে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত মাসগুলোতে হজ সংগঠিত হয়। তিনি বললেন, হজে আমরা আরাফায় উপস্থিত হব, আরাফাতে উপস্থিত হওয়ার পর সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, যেখান থেকে লোকেরা ঢলের পানির মতো আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবে, সেই জায়গায় তোমরাও সেই জায়গায় আসো এবং ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ তাআলা বললেন, তোমরা ফাইদা আফাদতু মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, আরাফাত থেকে যখন তোমরা মুজদালিফায় আসবে তখন তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, এর মধ্যখানে তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে থাকো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমাদের হজের কার্যকলাপ শেষ হওয়ার পর তোমরা আল্লাহর জিকির তেমনি ভাবে করো যেমনি ভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের নাম স্মরণ করো, তোমাদের পূর্বপুরুষদের কথা বলো, ঠিক তা অথবা তার চেয়ে অনেক অনেক বেশি শক্তি দিয়ে, আরো বেশি ইন্টেন্সিটির সাথে, আরো একাগ্রতার সাথে, আরো সম্মানের সাথে, মর্যাদার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে তোমরা আল্লাহর নাম স্মরণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বললেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি। তিনি বললেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আপনি দেখছেন সব আলোচনা হজের আলোচনা শেষ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনি এবং আমি, আমাদের ধারণা হওয়ার কথা, লোক তো হজ করেছে, হজ করার পর তার তো সব গুনাহ কি মাফ হয়ে গেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যিনি হজ করেছেন, হজ করে যখন তিনি ফেরত আসেন তখন তিনি এতটা নিষ্পাপ হয়ে ফেরত আসেন যেন তার মা তাকে মাত্র জন্ম দিল। সদ্য ভূমিষ্ঠ সন্তানের মানুষের কি কোনো গুনাহ থাকে বলেন? গুনাহ থাকে না। তাহলে একজন ব্যক্তি যিনি হজ করেছেন, হজের সকল হুকুম আহকাম মেনটেন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, then it is expected that all of his or her sins will be forgiven by Allah, তার সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজ মাবরুর এর একমাত্র প্রতিদান কি? জান্নাত। এর একমাত্র প্রতিদান জান্নাত, আর কোনো প্রতিদান নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক এবং অনুমতি দিয়েছেন, এদেরকে তো আল্লাহ তাআলা তার মেহমান বানানোর জন্য ডেকেই নিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া তো আপনি যেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন, ইব্রাহিমকে যখন তিনি বললেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইব্রাহিমকে যে আপনি
মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন। তারা যেন আসে দূর দূরান্ত থেকে, গভীর পথ থেকে তারা যেন উড়ে আসে হজ করার জন্য, আসে তারা যেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, ইব্রাহিম বলেন, আল্লাহ, আমারই ঘোষণা মানুষের কাছে কিভাবে পৌঁছবে? আমি তো মরুভূমিতে, মক্কায় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, সমগ্র বিশ্বের মানুষের কাছে কিভাবে পৌঁছবে? কারণ তিনি তো ফিলিস্তিনে থাকেন, তিনি এখানে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, তোমার কাজ হচ্ছে ডাক দেয়া, আর আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে পৌঁছে দিলেন। যাদের কাছে, যাদের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছলো, তারাই কেবলমাত্র কিয়ামত পর্যন্ত হজ করতে যেতে পারবে। এখন আপনি বলবেন যে আমার কাছে কিভাবে পৌঁছলো? আমার তো তখন জন্মই হয় নাই। আমাদের জন্ম হয় না, কিন্তু রুহের জন্ম হয়েছে কিনা? বুঝেন নাই কথা? রুহের জন্ম হয়েছে কিনা? রুহের জন্ম হয়েছে। আমরা তো আলামুল আরওয়াহে ছিলাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরেই তার সন্তানদেরকে আদমকে দেখালেন। বহু সহিহ হাদিসে বর্ণনা আছে, কোরআনে বর্ণনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে দেখালেন, আদম আলাইহিস সালাম দেখলেন তার সন্তানদেরকে। এবং সেখানে দাউদ আলাইহিস সালামের, তিনি একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকতে দেখলেন তার এক সন্তানকে, তার নাম হলো দাউদ। এরকম ঘটনাগুলো সব সহিহ হাদিসে আছে, কোরআনের বর্ণনা আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করতে যাবে তাদের কাছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৌঁছেছে। আল্লাহর এই আহ্বান, ইব্রাহিম আলাইহিস সালামের সে ডাক তাদের কানে পৌঁছার পর তারা বলেছেন লাব্বাইক। এবং আপনিও এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করতে যান। অথবা আপনি আল্লাহর মেহমান, আল্লাহ ডাকে আপনি যাচ্ছেন, আল্লাহ আপনাকে ডেকে নিয়েছেন আল্লাহর ঘরে। এটাকে বলে কি? বাইতুল্লাহ বলে না? এটাকে কি বলে বলেন তো? এটাকে বাইতুল্লাহ, অথবা আল্লাহর ঘরে আল্লাহ ডেকে নিয়েছেন। প্রধানমন্ত্রী তার ঘরে যদি আপনাকে ডেকে নেন, এটা কি আপনার জন্য সম্মানের না অসম্মানের? এটা সম্মানের না আপনার জন্য। আল্লাহ যখন ডেকে নেন তখন ওইটা সম্মান কি কম না বেশি? অনেক বেশি। এই কারণে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আল হুজ্জাজ ওয়াল মুতামিরুন ওয়াফদুল্লাহ। হাজি, হজ যারা করতে যায় এবং ওমরা যারা করতে যায়, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। দাআহুম ফাআজাবুহু, তিনি তাদেরকে ডেকেছেন, তারা ডাকে সাড়া দিয়েছেন। এবার যখন তারা তার কাছে কোনো কিছু চান, তখন তিনি তাদেরকে তাই দিয়ে দেন। এই কারণে আরাফাতের ময়দানে ব্যক্তি আল্লাহর কাছে যাই প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেবেন। যদি তার ইনকামটা কেবল হালাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাড়া দেবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং অনেক সহিহ হাদিসে বর্ণনা আছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো কি? জান্নাত। একমাত্র প্রতিদান, আর কোনো প্রতিদান নাই। আল্লাহ এই প্রতিদান নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর মেহমানদেরকে কিভাবে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, এটা তো আল্লাহই জানেন। অতএব তার সম্মান এবং মর্যাদা অনুসারে তিনি এই মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। আর সেই মেহমানদারি আখিরাতে তিনি পরিপূর্ণভাবে করবেন। দুনিয়াতে তিনি করছেন মানুষের গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে। এখন দেখেন তো, এই যে হাজিরা, এই যে সম্মান এবং মর্যাদার অধিকারী হজ এবং উমরাকারী ব্যক্তিদের আলোচনা করার পর গোটা সময়টাই কেবল তারা আল্লাহ জিকির করেছেন। আপনারা যদি হজের বিবরণ জানেন, এটা হজের আলোচনা না, আমি সেই জন্য হজের বিস্তারিত আলোচনা করছি না। হজের বিষয়টা আপনি জানেন। একজন মানুষ, তিনি গোটা সফরে কেবল নামাজ আদায় করা, কেবল তাসবিহ তাহলিল করা এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা, তাকবীর গুলো পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার কাবীরা, অথবা তাহলিল করা, অথবা তাসবিহ পড়া, এগুলো বাইরে কিছুই নেই গোটা সফরে। এইরকম একজন ব্যক্তি যিনি গুনাহ থেকে পুত পবিত্র হয়ে আসবেন বলে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, এইরকম একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে প্রবেশের আর বাকি রইল কি? ইসলামে প্রবেশের আর তার বাকি রইল কি? তিনি তো হজই আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনের দিকে আপনি তাকান তো, হজ তার জীবনের সবচেয়ে বড় ইবাদত ছিল। কিভাবে দেখেন তো, মক্কায় তিনি আসলেন, দাওয়াত দিলেন। মক্কার লোকেরা, তখনকার কুরাইশ, কুফফার এবং মুশরিক নেতৃবৃন্দ তার বিরোধিতা করল। তার সাথীদেরকে হত্যা করা হলো, রক্তপাত করা হলো, তাদেরকে নিপীড়ন করা হলো, নির্যাতন করা হলো। তারা সেখান থেকে সফর হিজরত করলেন। প্রথম কোথায়? আবিসিনিয়াতে হিজরত করলেন। আবিসিনিয়া থেকে হিজরতের পর হঠাৎ করে তারা শুনতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
কুরাইশ নেতৃবৃন্দের একটা চুক্তি হয়ে গেছে অলরেডি। আসলে বিষয়টা সত্য ছিল না, একটা রিউমার ছিল। তারা মক্কা এসে দেখলেন নির্যাতনের মাত্রা আগের চেয়ে বেড়েছে। আরেকবার তারা আবিসিনিয়া হিজরত করলেন, এবার আরো সংখ্যা অনেক বেশি। এর মধ্যে রাসূল ইসলামের উপর ফিজিক্যাল টর্চার তারা করা শুরু করে দিল, সাহাবীদেরকে তারা হত্যা করা শুরু করে দিল। এইরকম একটা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দমানো গেল না, ইসলামকে কোনোভাবে দমানো গেল না, তাদের অত্যাচারের মাত্রা এতটা ছাড়িয়ে গিয়েছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তিনি মক্কা থাকতে পারছিলেন না। তিনি মক্কা থেকে তিনি আবিসিনিয়াতে হিজরত করে যাচ্ছিলেন। মরুভূমিতে ইবনু দাগিন্না এর সাথে দেখা হয়েছে, এক বেদুইন গোত্র প্রধান। ইবনু দাগিন্না দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। আবু বকর আইনা তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন আবু বকর? তিনি বললেন, আপনার জাতি আমাকে মক্কা থাকতে দিল না, এই কারণে আমি হিজরত করে চলে যাচ্ছি আবিসিনিয়ার দিকে। ইবনু দাগিনা মুশরিক, কাফের। সে বলল, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ মক্কা থেকে যেতেও পারে না, তাকে এখান থেকে যেতে দেয়া কোন অবস্থায় উচিত নয়। তিনি যেতেও পারবেন না, তাকে এখান থেকে কেউ বের করে দিতে পারবে না। কারণ আপনার মতো কোন মানুষ যদি কোনো সমাজে না থাকে, তাহলে ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে। আপনি আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ, আপনি মানুষের জন্য আপনার সম্পর্ক অকাতরে বিলিয়ে দিয়েছেন। এই সমাজে আপনি কোনোদিন মদ স্পর্শ করেন নাই, আপনি কোনোদিন মানুষের উপর জুলুম নির্যাতন করেন নাই, যেখানেই বিপদ সেখানে আপনি এগিয়ে গেছেন। এই সমাজে একটা, দুইটা, পাঁচটা ভালো মানুষ বললে আপনার নাম 2 নম্বরে 3 নম্বরে বলা লাগে, 2 নম্বরে বলা লাগে আপনার নাম। মুহাম্মাদের নাম যদি 1 নম্বরে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 2 নম্বরে তার নাম আসে। কারণ তার চেয়ে ভালো মানুষ সমাজে একজনও নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পুরুষদের মধ্যে। অতএব তিনি বললেন, ইবনু দাগিনা বললেন যে আপনি যেতে পারবেন না, কিন্তু তোমার জাতি তোমাকে থাকতে দিচ্ছে না, জুলুম নির্যাতন চালাচ্ছে। আবু বকরের মতো ব্যক্তির উপর জুলুম করা সাধারণ কথা নয়। আবু বকরের উপর জুলুম করা সাধারণ কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, মক্কার সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান এবং মক্কার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সম্পদশালী মানুষ, মানুষের বিপদে আপদে সবার আগে যিনি এগিয়ে যান, তার উপরও জুলুম নির্যাতন কমে নাই। তিনি সেখান থেকে ইবনু দাগিনা বললেন, না, আমি আপনাকে প্রোটেকশন দিয়ে মক্কায় নিয়ে যাব, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছায়ায় তিনি নিয়ে আসলেন, লোকেরা বলল, মক্কার কুরাইশরা বলল, কাফেররা বলল, মুশরিকরা বলল, আবু বকরকে তো আমরা তাড়িয়ে দিয়েছি, আবু বকর এখানে কিভাবে আসলো? ইবনু দাগিনা বলল, আমি তাকে আশ্রয় দিয়েছি। ইবনু দাগিনা আবার এত প্রভাবশালী নেতা ছিল, তার বিরুদ্ধে কারো কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল না। ফলে বললো, ঠিক আছে ইবনু দাগিনা, আপনি যেহেতু আবু বকরকে বলেছেন আসার জন্য, আমরা আবু বকরকে থাকতে দিলাম, কিন্তু শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করে মানুষকে আর দাওয়াত দিতে পারবে না। আবু বকর কি করতেন? তিনি কোরআন মানুষকে তেলাওয়াত করে করে শোনাতেন, আর কিছু কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আবু বকরের কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, লোকেরা এই তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করত। শ্রেষ্ঠতম সাহাবীরা আশারায়ে মুবাশশারার মধ্যে অনেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে ইসলাম গ্রহণ করেছেন। তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান, এরকম সিনিয়র অনেক সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবু বকরের কারণে মুসলিম হয়েছেন। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রকাশ্যে দ্বীন প্রচার করে, তাইলে তো অবস্থা খারাপ। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বীন প্রচার করতে দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে চলে গেলেন, ঘরের বাইরে ছোট্ট একটা মাছার মতো তৈরি করলেন, এটাকে তিনি তার মসজিদ বানালেন। এটা কি বানালেন? মসজিদ। এখানে তিনি নামাজ পড়েন, নামাজের মধ্যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করেন, আর বাকি সময় শুধু কোরআন তেলাওয়াত করেন। এতদিন তিনি বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, এখন তিনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করেন। তার তেলাওয়াত এত মধুর ছিল, মক্কার নারীরা, শিশুরা, বৃদ্ধরা তারা তার তেলাওয়াত শোনার জন্য এসে ঝাঁকে ঝাঁকে সামনে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন। ঝাঁকে ঝাঁকে এসে সামনে বসে থাকতেন। তেলাওয়াত এত মধুর ছিল, মহিলারা তার তেলাওয়াত শুনে কাঁদে, বৃদ্ধরা তার তেলাওয়াত শুনে কাঁদে, নেতৃবৃন্দ গোপনে দূর থেকে তার তেলাওয়াত শুনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে শিশুরা কাঁদে। এবং এর মধ্যে কেউ এসে গোপনে বলে, আবু বকর আপনি যা বলেছেন আমাদের আর কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী, আমরা ইসলাম গ্রহণ করলাম। গোপনে গোপনে লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে।
ওরা দেখলো সর্বনাশ, আবু বকর তো আগেই ভালো ছিল, বিভিন্ন জায়গায় গিয়ে তার সময় লাগতো বেশি, লোকদের বলতে পারতো কম, এখন তো তার জায়গায় বসে আছে, লোকজন তার চারপাশে এসে বসে থাকে, এটা আরো বড় বিপদ, জুলুমের মাত্রা আরো বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব সব মুসলিমদেরকে বয়কট করলো কুরাইশরা। আপনারা জানেন বয়কটে 3 মাস শিয়াবে আবু তালেব। এখন যদি আপনারা বাইতুল্লাহ যান, হজ বা উমরা করতে যান, তাহলে আপনারা দেখবেন বাইতুল্লাহ থেকে ঠিক উত্তর দিকে, বাইতুল্লাহ থেকে উত্তর দিকে এরকম একটা জায়গা আছে, এটা শিয়াবে আবু তালেব, জাবাল আবু কুবাইসের ওই দিকে শিয়াবে আবু তালেব একটা জায়গা আছে, ওইখানে গিয়ে 3 বছরের মতো মুসলমানরা ওইখানে বয়কটের অবস্থায় ছিল, সামাজিক ভাবে তাদেরকে বয়কট করা হয়েছে। তাদের সাথে ব্যবসা বাণিজ্য চলবে না, কথাবার্তা চলবে না, তাদের কাছে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হবে না, সব বন্ধ। 3 বছরের মতো সেখানে মুসলিমরা কি খেয়েছে? এমন হয়েছে, আপনি জানেন এই যে ইসলাম আপনারা পেয়েছেন, এটা ভালো করে শুনুন, এটা সাধারণভাবে ইসলাম পান নাই, এমনিতে আপনাদের কাছে ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরাম তারা বলছিলেন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা গাছের লতা পাতা খেয়ে আমরা থাকছিলাম। আমরা যখন পায়খানা করতাম তখন ছাগল পায়খানা করলে যেমনি ওই ছোট ছোট এরকম একটা দানার মতো পড়ে, এরকম আমরা এরকম পায়খানা করতাম। আমরা পায়খানা করলে আমাদের পেট থেকে এরকম বের হতো, কারণ আমরা খাওয়ার কিছু পেত না। প্রিয় ভাইরা, ওই ইসলাম আপনাদের কাছে। আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর এখানে থেকে, এবং সেখানে তার স্ত্রী, তার চাচা, তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে দানশীলা, সবচেয়ে সম্পদশালী এই নারী, এই কষ্ট তো তার নেয়ার কথা না, তিনি নিতে পারতেন না, পারলেন না, কিন্তু কষ্ট তো নিতে হয়েছে, জানিয়ে। এবং তার চাচা আবু তালেব সম্ভ্রান্ত ব্যক্তি, তিনিও এত কষ্ট নিতে পারেননি। এরা ওই কষ্টের পর ওইখান থেকে যখন বের হয়ে আসেন, তার কিছুদিন পরে তারা মারা গেলেন। যখন তারা দুজন মারা গেলেন, রাসূলের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে গেল। রাসূল ইসলাম মক্কায় আর ইসলাম প্রচার করতে পারলেন না। মক্কায় তাকে ঘোষণা করা হল পার্সোনা নন গ্রান্টা, নন গ্রান্টেড, তিনি এখানে কি নিষিদ্ধ। তিনি এখন কোথায় দিন প্রচার করবেন? তিনি চলে গেলেন তায়েফে। আপনারা তো জানেন, তায়েফে গেলেন এবং তায়েফে গেলে রক্তাক্ত অবস্থায় ফিরে আসলেন। শিশুগুলোকে, দুষ্ট বালকদেরকে তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো। বালকগুলো তাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। তিনি রক্তাক্ত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আপনারা জানেন সেখানে অনেক ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনা বলছি না। তিনি মক্কায় ফিরে আসলেন, সেখানেও তিনি দাওয়াতি কাজ করতে পারলেন না। মক্কায় তিনি ফিরে আসলেন। এখন দাওয়াতি কাজ করা যায় না, কেবল হজের মৌসুমে যেহেতু কাউকে কিছু বলা যায় না, তখনও তো হজ ছিল, হজের মৌসুমে যেহেতু কাউকে কোনো কিছু বলা যায় না, কিন্তু তৎকালীন হজ ছিল শিরক মিশ্রিত। এর যেহেতু সহজ, এর ইন্ট্রোডিউস করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ফরমালি, কিন্তু তারও আগে আদম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করেছেন, তখন থেকে তো হজ চালু, তখন থেকে তো হজ চালু। আদম আলাইহিস সালাম এখানে এসেছেন, অন্য নবীরা এখানে এসেছেন, নূহ আলাইহিস সালাম এখানে এসেছেন, হাদিসে এসেছে, এবং অন্যান্য নবীরা এখানে এসেছেন। সকল নবীরা বাইতুল্লাহ হজ করেছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের আগেও ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের সিজনে, যখন লোকেরা বিভিন্ন দেশ থেকে তারা মক্কায় আসে, ওই সময় কাউকে কিছু বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কিছু দাওয়াতি কাজ করতেন, কিন্তু তারপরে কুরাইশরা খুব সাবধান থাকতো যেন তিনি কোথাও কিছু বলতে না পারেন। তিনি বলতে গেলেই লোকেরা গিয়ে ওইখানে তার বিরুদ্ধে মিথ্যাচার করতেন। গোপনে তিনি মদিনাবাসীদের সাথে তিনি চুক্তি করলেন, যেটাকে আকাবার শপথ নামে বলা হয়। আপনারা রাসূলের জীবনে জানতে হবে আপনাদেরকে। আমি একটা স্ক্র্যাচ আমি আপনাদেরকে একটু বলে রাখি। তিনি তার সাথে চুক্তি করলেন, আকাবার শপথ 1, আকাবার শপথ 2। মদিনাবাসীরা তারা আসলেন, বনু আউস, বনু খাজরাজ, তাদের সাথে চুক্তি হলো, এবং রাসূল ইসলাম চুক্তিকে কেন্দ্র করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাঠালেন প্রথম অ্যাম্বাসেডর হিসেবে, প্রথম দায়ী হিসেবে, যে তুমি যাও সেখানে মানুষকে দাওয়াতি কাজ করো। মুসাব ইবনে উমাইর গেলেন, সেখানে দাওয়াতি কাজ করলেন। রাসূল ইসলাম 2 বছর পর মদিনা অলরেডি মুসলিমদের জন্য একটি নিরাপদ আবাস ভূমিতে পরিণত হয়েছে। মুসলিমরা এবার আবিসিনিয়াতে হিজরত না করে মদিনার দিকে হিজরত করা শুরু করলো। হিজরত করে যাচ্ছে একদল মদিনায়, অন্যদিকে মদিনার লোকেরা মুসলমান হচ্ছে। আবার মদিনার লোকেরা শান্ত, খুবই নিরাপদ একটা জায়গা। এর মধ্যে মদিনাবাসীদের সাথে তার চুক্তি হলো, রাতের অন্ধকারে, প্রকাশ্যে তো কিছু করা যায় না, দিনের আলোতে, রাতের অন্ধকারে গোপনে আকাবা নামক দূরে একটা পাহাড়ের নিচে পাদদেশে 2 পাহাড়ের মধ্যখানে চুক্তি হলো, যদি তিনি মদিনায় যান, মদিনার লোকেরা তাদের সম্পদ
তাদের সম্পদ, তাদের সন্তান, তাদের জীবন দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবে। মদিনাবাসী তাদের সম্পদ দিয়ে, তাদের সন্তানদেরকে প্রয়োজনে তারা বিলিয়ে দেবেন, জীবনকে প্রয়োজনে তারা বিলিয়ে দেবেন, তারা মুহাম্মদকে রক্ষা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য পরিকল্পনা এবারে কুরাইশরা দেখলো যে ইসলামের জয়যাত্রা কিন্তু কোনোভাবে ঠেকিয়ে রাখা যাচ্ছে না, বরং মুসলমানদের জন্য একটা সেফ হ্যাভেন, একটা নতুন কান্ট্রি তৈরি হয়ে গিয়েছে যেখানে গিয়ে তারা আশ্রয় নিতে পারে। আবার ওই দেশটি সিরিয়ায় যাওয়ার পথে, সিরিয়ায় করতে কুরাইশরা বাণিজ্য, অতএব কাফেররা বাণিজ্য করতে যাবে সিরিয়াতে, কিন্তু প্রতিপত্তি যদি মদিনা, এই মদিনা দিয়ে তারা যেতে হলে, বা মদিনা তৎকালীন ইয়াসরিব, তাইলে তো তারা মুসলমানদের যদি ওইখানে একটা দেশ তৈরি হয়ে যায় তাহলে তো ওই দিকে আর ব্যবসা করতে যেতে পারবে না। এই কারণে তার রাসূলকে হত্যার পরিকল্পনা এলো। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিলেন এবং অনুমতি দিলেন, নির্দেশ দিলেন মদিনা হিজরত করার জন্য। তিনি মদিনায় চলে গেলেন, কিন্তু মদিনায় গিয়ে কি কোনো শান্তি পেয়েছেন? না। মদিনায় যাওয়ার পরে একদিকে ইহুদিদের অত্যাচার, জুলুম, ষড়যন্ত্র, চক্রান্ত, অন্যদিকে কি কাফের এবং মুশরিকদের যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া। পরপর বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ তারা তাকে প্রায় হত্যাই করে ফেলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্যদের মুসআব ইবনে উমাইরের মতো সাহাবী, প্রথম অ্যাম্বাসেডর, তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল যুদ্ধের ময়দান তা আমরা জানি। ওদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়ার সন্ধি। অতঃপর কি হুদাইবিয়ার সন্ধিকে যখন তারা চুক্তি লঙ্ঘন করলো, রাসূল ইসলাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। মক্কা বিজয় হলো হিজরি 8ম সনে। মক্কা বিজয়ের পর আরবে আর কোন শত্রু নাই। এখন ইসলামের জয় জয়কার। একমাত্র আরবের একমাত্র পরাশক্তি অথবা একমাত্র আদর্শ আরবের লোকদের দল ইসলাম। এখন আর কোন ইয়ে নাই। তার রাসূল ইসলামের মিশন পরিপূর্ণ হয়ে গেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলাম প্রচার গ্রহণ করছে। লোকেরা ইসলাম এবার যখন 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, মক্কা মুক্ত হলো, মক্কা অবমুক্ত হলো, মূর্তি পূজা থেকে অবমুক্ত হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘোষণা করলেন তার রাসূলকে তিনি যেন মক্কাকে পবিত্র করেন, মূর্তি পূজা থেকে যেন পবিত্র করেন। সূরা নাজিল হয়ে গেল সূরাতুত তাওবা, যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আ'আদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলে, হে কুরাইশরা, হে কাফেররা, মুশরিকরা, আগামী 4 মাস তোমাদেরকে লেভারেজ দেয়া হলো। আগামী 4 মাস তোমরা যা ইচ্ছা করো। এই 4 মাস পর থেকে আর ক্ষমা নাই। হয় তোমাদেরকে ইসলামে দীক্ষিত হতে হবে, অথবা মুসলমানদের ইসলামের আনুগত্য তোমাদেরকে স্বীকার করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। 4 মাস তোমাদেরকে সময় দেওয়া হলো। 9ম হিজরি আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে হজ ফরজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজ করতে যেতে পারলেন না, কারণ এত পরিমাণ বিদেশি লোকেরা রাসূলের কাছে ইসলাম জানতে আসছে। এত পরিমাণ ডেলিগেটস আফটার ডেলিগেটস, মিশন আফটার মিশন, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে। রাসূল তাদেরকে কি দিচ্ছেন? সাক্ষাৎকার দিচ্ছেন ইসলাম সম্পর্কে। মসজিদের নববীতে লোকে লোকারণ্য, ওই দল বসে আছে, ওই দল বসে আছে, কেউ ইয়েমেন থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ মিশর থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসছে। ওই গোত্র সেই গোত্র এসে তারা বসে আছে রাসূলের কাছে, তারা ইসলাম সম্বন্ধে জানতে চায়, ইসলাম গ্রহণ করছে। দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যান আপনি হজ করে আসেন। এর মধ্যে সূরাতুত তাওবা নাযিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন, এখন থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন, তাদের সাথে আর কোনো কি নাই, সম্পর্ক নাই। খেয়াল করে শুনুন, আমি এমনিই গল্প বলছি না আপনাদেরকে, আমার একটা উদ্দেশ্য আছে। আমি কি কারণে সেই কথাগুলো বলছি আপনাদের, সে জায়গায় আমি এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে লোকদের সাথে সাক্ষাৎকার দিলেন, ব্যাপক পরিমাণ লোক ইসলাম গ্রহণ করলো। 10ম হিজরিতে তিনি ঘোষণা করলেন, আমি হজ করতে যাব। এবার চারিদিক থেকে লক্ষাধিক লোক তার সাথে হজ করার জন্য এসে একত্রিত হয়েছে। চারিদিক থেকে লক্ষাধিক লোক। মদিনায় যারা ছিল তারা, মদিনার আশপাশে যারা ছিল বিভিন্ন বেদুইন গোত্র, মদিনায় তার এক লক্ষ লোক ছিল। মদিনার আশপাশের বেদুইন গোত্র বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোকেরা তারা আসা শুরু করলো, রাসূলের সাথে তারা হজ করতে যায়। প্রায় 1,30,000 মতো লোক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা নামক জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন হজ করার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি ডান দিকে তাকাই, রাসূলের পাশে আমি ছিলাম। ডান দিকে তাকাই, যত দূর দেখা যায় তত দূর কেবল মুসলমানদের সঙ্গে, কেবল সাদা কাপড়,
এর মানুষ। বাম দিকে তাকাই কেবল সাদা কাপড়ের মানুষ, আমার চোখ যতটুকু যায় ততটুকু মানুষ। সামনে তাকাই যতদূর যায় ততদূর মানুষ, পেছনে তাকাই যতদূর যায় ততটুকু মানুষ। আমার তখন মনে পড়ে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন তো তিনি কেবল একা, তার সাথে কেবল আবু বকর। কিন্তু আজকে ইসলামের জয় জয়কার, আজকে লক্ষাধিক লোক রাসূলের চারপাশে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে তারা হজ করতে যাচ্ছে। কি অপূর্ব জিনিস! ইসলামের কি মহান বিজয় তিনি তার সচক্ষে তিনি লক্ষ্য করলেন। কি বিশাল বিজয়, কি মর্যাদা, কি আভিজাত্য নিয়ে ইসলাম যাচ্ছে। আল্লাহ রাসূল কি সম্মান, কি মর্যাদা নিয়ে তিনি যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে, যে মক্কা থেকে তাকে বিতরণ করা হয়েছে। সে মক্কার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। তিনি মক্কার কাছাকাছি যখন গেলেন, তখন তার মাথা আরো অবনত হচ্ছে। বিজয়ীরা সর্বদাই, যারা বিজয়ী তারা সর্বদাই অহংকারী হয়, উদ্ধত হয়। তিনি যখন লক্ষাধিক লোক নিয়ে, যখন তিনি প্রায় 1.5 লক্ষের কাছাকাছি লোক নিয়ে যখন তিনি মক্কায় যাচ্ছেন, তখন তিনি তো অহংকারী হওয়ার কথা ছিল। তখন তার অহংকারে ফেটে পড়ার কথা ছিল, এইরকম ভাবে দাঁড়াবে। কিন্তু না, তিনি এইভাবে দাঁড়াচ্ছেন, তার মাথা ঝুঁকে পড়ছে। মহান রবের কাছে, যে রব তাকে এতটা মর্যাদা দিয়েছেন, সে রবের সামনে সম্মান মর্যাদায় তার মাথা ঝুঁকে পড়ছে। এতটা ঝুঁকে পড়ছিল যে তার ওটের সাথে মনে হচ্ছে যেন তার মাথা লেগে যাচ্ছে। এভাবে রাসূল ইসলাম মক্কায় প্রবেশ করলেন। তিনি মক্কায় প্রবেশ করে তিনি দ্রুত বাইতুল্লাহ তিনি তাওয়াফ করলেন। যারা তাওয়াফুল কুদুম তিনি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি হজ সম্পাদন করলেন, তিনি মদিনায় ফিরে আসলেন। এরপরে অল্প কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। তার জীবনের শ্রেষ্ঠতম কাজ, গোটা তৎকালীন আরব বিশ্ব এবার ইসলামের ছায়া করে চলে আসে। গোটা আরব বিশ্ব মনে হচ্ছে যেন এই দিনের অপেক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 23 বছর পর্যন্ত যুদ্ধ করে গেছেন। গত 23 বছর পর্যন্ত তিনি কাজ করে গিয়েছেন। এই যে একটা বিশাল অর্জন, এই যে একটা বিশাল কাজ। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আপনি বলবেন ইসলাম তো অলরেডি বিজয়ী, এখন তো ইসলাম ছাড়া কোনো কথাই নাই, এখন এটাই ট্রেন্ড, এটাই ফ্যাশন, এটাই ফ্যাট, এটা এখন স্টাইল, লাইফস্টাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রাখতেন, এখানে এভাবে চুল রাখা লাইফস্টাইল। এখন এভাবে চুল রাখলে অন্যরা তাকে কি দেয়? ক্রেডিট দেয়। এভাবে কথা বললে অন্যরা তাকে ক্রেডিট দেয়। আদারে অন্যভাবে কথা বলে সে সমাজে থাকতে পারে না, সমাজের লোকেরা তাকে অন্য চোখে দেখে। এটি হলো এখনকার স্টাইল। যেমন এখন ইয়াং জেনারেশন, তিনি যদি মেসির মতো করে চুল রাখেন, অথবা যদি খেলোয়াড়দের মতো করে চুল রাখেন, তাদের মতো যদি একটু স্টাইল করে কথা বলেন, তাইলে বোঝা যায় যে না, ও বুঝি একটু আধুনিক মডার্ন হয়েছে। তখন মডার্ন হওয়া মানে হচ্ছে রাসূলের মতো করে চলা। ইসলাম ছাড়া কিছুই নাই সমাজে। এর বাইরে কেউ কোনোদিন চিন্তা করতে পারে না, ভাবতেও পারে না। এর বাইরে ভাবনাই নাই সমাজে। মুনাফিকরা এর মধ্যে উৎখাত হয়ে গেছে, ইহুদিরা এর মধ্যে তারা ধূলিসাৎ হয়ে গেছে। আর কেউ নাই চ্যালেঞ্জ করার মতো। সেটাকে এসে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে লোকেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখনো কি পরিপূর্ণভাবে প্রবেশ করা হয় নাই? এখন হয় না, এখনো পরিপূর্ণভাবে প্রবেশ করা হয় নাই। সম্মানিত ভাইরা, আপনি আসলে, আমি আসলে ইসলামকে কি মনে করেছি, ইসলামকে আসলে কি বলেছি? এটা জাস্ট এন্টারিং ইনটু দি হাউস অফ ইসলাম। কেবল ইসলামের দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন। দরজা দিয়ে প্রবেশ করার পর তারপরে আপনাকে ইসলাম পালন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিদায় হজের আরাফাতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের উপর আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমার দিনকে আমি কামাল করে দিলাম, পূর্ণ। কামাল মানে কি? কামাল মানে হচ্ছে এখানে এতটা পূর্ণতা যে এখান থেকে কোনো কিছু বেরো করা যায় না, এখানে কোনো কিছু ঢুকানো যায়। বুঝেন নাই কথা? কামাল মানে হচ্ছে এখান থেকে কোনো জিনিস বেরো করা যায় না, আবার এখানে কোনো কিছু কি ঢুকানো যায় না নতুন করে। এটা পারফেক্ট। কিছু বের করলে কি হয়ে যায়? এটা অপূর্ণ হয়ে যায়। আর কিছু ঢুকাইলে কি এটা কি আবার বেশি হয়ে যায়। অথবা এটা একেবারে পারফেক্ট আছে, টইটম্বর। একটা প্লেট অথবা একটা গ্লাসে যদি আপনি একেবারে পুরো পানি রাখেন, এক ফোঁটা বেশিও দেওয়া যায় না, দিনে পড়ে যায়। এক ফোঁটা কমাইলে দেখা যায় যে একটু কম আছে। এটা হলো কামাল। আকমালতু লাকুম দীনাকুম, এরকম একটা পারফেক্ট দিন আমি তোমাদেরকে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের জন্য তামাম করে দিলাম। তামাম মানে হচ্ছে পূর্ণ, কামাল মানিয়ে পূর্ণ, তামাম মানিয়ে পূর্ণ। কিন্তু তামামের মধ্যে কি আছে? এখনকার জন্য পূর্ণ, কিন্তু সামনে আরো লাগবে। যেমন এখন আপনি খেতে বসেছেন, আপনার পেট একেবারে ভর্তি হয়ে গেছে, আপনি বলেন তামাম, যথেষ্ট।
তার মানে কি আর সামনে কোনোদিন খাবেন না? বুঝেন না আমার কথা? তার মানে কি আর খাবেন না সামনে কোনোদিন? কথা বলেন নাই কেন? আর খাবেন না? খাবেন, আবার যখন পেট ক্ষুধা লাগবে যখন আবার খাবেন। এখনকার জন্য তামাম, কিন্তু কিছুক্ষণ পরে কি আবার ক্ষুধা লাগলে আবার খাবেন। এটা হলো তামাম। কিন্তু কামাল কি? কামাল একেবারে পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে, এটা কোনোদিন খালি হবে না, এক বিন্দু খালি হবে না। এরকম একটা দিন আপনারা পেয়েছেন, এটার জন্য শুকর আদায় করবেন না আল্লাহ? এর জন্য শুকর আদায় করবেন না? তারপরে আমরা কেমন জাতি যে আমাদেরকে ভিক্ষা করতে হয় অন্যের কাছে আদর্শ? আমাদেরকে বলতে হয় যে তুমি আমার ইকোনমিক সিস্টেমটা সাজিয়ে দেয় তো, আমার অর্থনীতিটা তুমি একটু সাজিয়ে দাও তো, আমার ব্যাংকিংটা তুমি একটু সাজিয়ে দাও তো, আমাকে বলতো আমার শিক্ষা ব্যবস্থাটা তুমি একটু তৈরি করে দাও তো। আপনাদের লজ্জা লাগে না? জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজে সেখানে তার রাসূলকে বলে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কামাল করে দিলাম। এখানে কোনো কিছু ঢোকার কোনো সুযোগই নাই, প্যারাকে ঢুকাতে পারবে না এখানে কোনো কিছু ঢোকার কোনো স্কোপই নাই। এরকম অবস্থা করে দিলেন। এক ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আমিরুল মুমিনিন, ওমর কাছে এক ইহুদি এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আমাদের ইহুদিদের জন্য আমাদের তাওরাতে যদি ওই আয়াতটা থাকতো, তাইলে ওই আয়াতটি যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন আয়াতের কথা বলছো তুমি? কোরআনে তো এরকম বহু আয়াত আছে। বলো না, ওই যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম একটা আয়াত আছে না, ওই আয়াতটা যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থে অর্থাৎ তাদের ভাষায় তাওরাতে যদি থাকতো, তাইলে আমরা ওই যেই দিন এই আয়াতটা নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও সালাত করলাম, কারণ আমি জানি আল্লাহ রাসূলের উপর কখন এই আয়াতটি নাজিল হয়েছে। এটা হচ্ছে বিদায় হজের একটা ইহুদি বুঝেছে, এই কথা একটা ইহুদি বুঝেছে। আর আপনি মুসলমান, আপনি বোঝেন নাই। আপনি বিশাল বড় পণ্ডিত, মহাপণ্ডিত। দেখেন না শিক্ষা ব্যবস্থার অবস্থা, দেখেন না রাজনীতির অবস্থা, দেখেন না সমাজনীতির অবস্থা, দেখেন না আপনার পরিবারগুলোর অবস্থা। কোথায় আছে আপনার ইসলাম? কোথায় আছে? এ যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ ইসলাম নাই। মসজিদগুলো কি ইসলামের আদর্শে চলে? মিম্বরগুলো কি ইসলামের আদর্শে চলে? খুতবাগুলো কি সত্যিকার রাসূলের আদর্শে পরিচালিত হয়? তা তো না। কোথায় আছে ইসলাম? তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঠিকই বলেছেন, তুমি মাত্র তো ইসলামের রাজপথে উঠলা, অতএব তোমাকে এখন উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে এখন ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে হবে। প্রিয় ভাইরা, হজ যখন কোন একজন ব্যক্তি করে তখন আল্লাহ তাআলা তাকে বলেন তুমি মাত্র ইসলামে ঢুকলা, কারণ এতদিন তুমি ইসলামে ছিলা না। বুঝেন নাই? এতদিন তুমি ইসলামে ছিল না, তোমরা এতদিন ইসলামে ছিলে না, তোমরা এতদিন যে ইসলাম প্র্যাকটিস করেছো এটা পরিপূর্ণ ছিল না, তোমার গোটা জীবন ছিল অন্যান্য জিনিসে আবদ্ধ। তুমি তো আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহকে নিয়ে তুমি ভাবো নাই, তোমার চিন্তা চেতনা আল্লাহ ছিল না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, সূরাতুল হজ। এগেইন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বসতে বলবো, সূরাতুল হজ এটি পড়বেন, সূরাতুল হজের একেবারে শেষের আয়াতগুলো এটা পড়বেন আপনি। সূরাতুল হজে, সূরার নাম হচ্ছে হজ। এই সূরার শেষে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ৭৩তম আয়াত থেকে শুরু করে আপনি ৭৮ আয়াত পর্যন্ত পড়বেন। ৭৩তম আয়াত থেকে ৭৮ পর্যন্ত আয়াত ভাষায় গিয়ে পড়বেন আছে সূরাতুল হজের। এর আগে বলছি সূরা বাকারা, এবং বলছি সূরাতুল হজের ৭৩তম আয়াত থেকে ৭৮তম আয়াতগুলো ভাষায় পড়বেন, অনুবাদ করবেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে লোকেরা তোমাদের জন্য উদাহরণ দেওয়া হলো, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শুনো, শুধু শোনো না, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন যাওফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ সুবহানাহু বললেন, হে লোকেরা তোমাদের জন্য উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, এরা সকলে যদি একত্রিত হয় তাইলে তো একটা একটা মাছি তৈরি করতে পারবে না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পিছনে ঘুরো, দৌড়াও, যেমন আপনারা এবং আমরা যাদের পিছনে ঘুরি, দৌড়াই, অমুকে আমার ক্ষমতায় রাখবে, তমকে আমাকে সম্পদ প্রদান করবে, তমকে আমাকে চাকরি দেবে, তমকে আমাকে রক্ষা করবে, তমকে আমাকে টাকা পয়সা দেবে, তমকে আমার এই করবে সেই করবে। এগুলো আমাদের চিন্তা চেতনায় নাই? আছে কিনা? আছে। আপনি দেখেন না, বিপদে পড়লে আপনি আল্লাহকে বলেন নাকি মানুষের বলেন? বিপদে পড়ে দেখেন আপনি কাকে বলেন?
আপনি আজকে বাসায় গিয়ে একটা বিপদে পড়ার পরে দেখেন আপনি কাকে দেন, আপনি বলেন আপনি কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল আছে আপনার? তাওয়াক্কুল নাই। অথবা আপনার জীবনের সমস্যার সমাধানের জন্য আপনি কয়বার আল্লাহকে বলেন আল্লাহ আমার এই সমস্যার সমাধান কি বলো? আল্লাহ কোরআনের কাছে আপনি কতবার এসে বলছেন যে আল্লাহ আমার কোরআনে, তোমার কোরআনে আমি এই প্রবলেমে পড়েছি, আমার এই প্রবলেমের সমাধান কি? আমার বাচ্চাদেরকে পড়াইতে চাই, আল্লাহ কি পড়াইতে চাই তুমি বলো। কবে কয়জন বলেন তো আপনার বাচ্চাদেরকে আপনি ইসলাম পড়ান? কতজন নিশ্চিত করে বলতে পারেন? অর্থাৎ যে যারা আছো তোমরা বলো, তোমরা কতজন ইসলাম পড়ো? আর তোমাদের 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ইসলাম আছে বলো? আপনাদের 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ইসলাম আছে বলেন? অধিকাংশ লোক তো মসজিদে এসে ঘুমায়, বাকি সময় তো কি করে তাহলে আপনি ভালো করে বুঝছেন। বাকি সময় তাহলে করে কি? কতটুকু সময় আপনার 24 ঘন্টার মধ্যে কতটুকু আছে আল্লাহর জন্য? আল্লাহ কি আপনার প্রায়োরিটি? আপনার জীবনে প্রায়োরিটি? আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন তখন কি আপনি কোনোদিন চিন্তা করেছেন আল্লাহ কি বলে আর মানুষ কি বলে, বা আমার মন কি বলে আর আল্লাহ কি বলে? আপনি আপনার পোস্ট রক্ষা করার জন্য আপনি একটা পদে চাকরি করেন, আপনি কোন একটা প্রতিষ্ঠানের এমডি, কোন একটা প্রতিষ্ঠানের সিইও, অথবা কোন একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, ওই চাকরি রক্ষা করার জন্য আপনি কি না করেন, এমন কি করেন না? আপনি বলেন এমন কোন অপরাধ আছে যেটা আপনি করেন না? আপনার সন্তানদের একটা চাকরি পাওয়ার জন্য সে একটা পুলিশ অফিসার হবে, এই কারণে এখন তো এসআই এর পুলিশের এসআই চাকরি নেওয়ার জন্য 20-30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। এবং এই সাধারণ মানুষগুলি তারা দেখেন জমি বিক্রি করে এসআই এর চাকরি দেয় ছেলেদের। তার কি একটা ছেলেটা যদি এসআই হয় তাহলে কিছু উপরি ইনকাম করবে, উপরি ইনকাম, কিছু ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, আর কিছু উপরি ইনকাম থাকবে। বেতন পাবে কত? এটা না, উপরি ইনকাম। এটাই তো আপনার মাথায়। নাহলে আপনার সন্তানকে চাকরি দেওয়ার জন্য আপনাকে কেন ঘুষ দিতে হবে? মুসলমান আমাদেরকে গতকালও প্রশ্ন করেছে ঘুষ দিয়ে চাকরি নিলে টাকা ইনকাম, মানে ইনকাম করলে হালাল হবে কিনা? ঘুষে ইনকাম করলে, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ইনকাম করলে হালাল হবে কিনা? এটা মুসলমানরা প্রশ্ন করে। আমি কিন্তু কোনো কাফের মুশরিকের প্রশ্নের কথা বলছি না। তিনি মনে করেন চাকরি তো আমাকে নিতে বাধ্য। এখন দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন তারা আন্দোলন করতেছে পেনশনের টাকা নিয়ে, পেনশন বাড়াতে হবে এবং পেনশনের টাকা যেন দ্রুত পেতে হয়। আমি বহু লোক এসে আমার কাছে প্রশ্ন করলো পেনশনের টাকাটা পাই না, ঘুষ দিয়ে টাকা পাওয়া, টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা, যে ঘুষ দিলে তাহলে টাকাটা পাবো। আমি বললাম টাকাটা পান না পেনশনের টাকা, তার মানে কি? আপনারা যারা সরকারি চাকরি করছেন তারা হয়তো বুঝবেন। বলে যে হ্যাঁ ওইখানে গেলে যদি ঘুষ দেয় তাহলে টাকাটা 3 মাসে পাবো, মানে 1 মাসে পাবো, আর যদি ঘুষ না দেয় তাহলে 3 মাসে পাবো। আমি বললাম আপনি 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারলেন, ইসলামের বিক্রি করে দিলেন, আপনি ইমান বিক্রি করে দিলেন, 2 মাস অপেক্ষা করতে পারলেন না। আপনি দেখেন তো অধিকাংশ লোকের খলিকাল ইনসান আজুলা, মানুষকে আল্লাহ বলেছেন তাড়াহুড়া প্রবণ করে তৈরি করা হয়েছে। আপনি 2 দিন পরে আপনি কেন অপেক্ষা করতে পারলেন না? আপনার রিজিকের ফয়সালা কি আল্লাহ তাআলা দেন নাই? তাহলে আপনার সন্তানকে কেন আপনি ঘুষ দিয়ে চাকরি দিতে হবে? আপনি হারাম কেন ইনকাম করতে হবে? হালালের কোনো উপায় নাই? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে চান? আসলে আল্লাহকে তো জিজ্ঞাসা করেন না আপনি। আল্লাহ আপনার মাথায় নাই, অথবা আল্লাহর দ্বীন আপনার মাথায় নাই। আল্লাহ তাআলা কি এমনি বলেছেন হাজী যারা হজ করে তাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা? আল্লাহ কি আল্লাহ রাসূলকে এমনি বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা? হজের পর এই আলোচনা কেন? তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কারণ তোমরা মাত্র ইসলামে ঢুকছো, এতদিন তোমরা ইসলাম বুঝোই নাই। আপনি যখন হজে যান তখন পুরোটা সময় আল্লাহর ইবাদতে আপনি কাটিয়ে দেন, পুরোটা সময়। হাজীদের আর তো কোনো কাজ নেই, আপনি জানেন। যারা হজ করতে যায় তাদের আর কোনো কাজ নাই, এটাই একমাত্র ইবাদত, এটাই একমাত্র কাজ, এটাই তার একমাত্র চাকরি, সালাত আদায় করা এবং জিকির আজকার করা, এর বাইরে কোনো কাজ নাই। এই জায়গাতে গিয়ে মাত্র আপনি ইসলাম বুঝলেন। অতএব আপনাকে এবার ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনি ইউ কাম ব্যাক টু ইউর হোম, আপনি বাসায় ফিরে আসুন। দেখুন এই যে সূরা যে কথা বললাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে শেষের দিকে সূরাতুল হজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদাররা তোমরা তো এবার হজ করছো, এবার তোমাদের কাজ হবে কি? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, সত্যিকার অর্থে জিহাদ করো। সত্যিকার জিহাদ কি? সত্যিকার অর্থে জিহাদ কি? যুদ্ধের ময়দানে জিহাদ নয়, যুদ্ধের ময়দানে জিহাদ সত্যিকার জিহাদ নয়, এর চেয়ে বড় জিহাদ আছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। তুমি তোমার নিজকে আল্লাহর পথে অব্যাহতভাবে রাখা, এটাই জিহাদ। এই জিহাদ আপনাকে প্রত্যেকটা মুহূর্তে মারবে। যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ আপনার হতে পারে জীবনে একবার, বছরে একবার। সাহাবায়ে কেরামরা হয়তো কয়েকবার পেয়েছেন, আপনার এবং আমার পাওয়ার কোনো সুযোগ হয়েছে নাকি? কেউ কি জিহাদের ময়দানে গেছেন?
যাওয়ার কোনো সুযোগ হয়েছে নাকি? নাই তো, সুযোগ হয় নাই তো। যদি বাংলাদেশকে কেউ আক্রমণ করে কোন অমুসলিম দেশ, তাহলে আমরা যুদ্ধ করবো, তখন আমাদের জন্য জিহাদ হবে। আদৌ তো জিহাদের সুযোগও নেই আমাদের সামনে এখন। কিন্তু আপনি বড় জিহাদের কথা চিন্তা করছেন, কিন্তু এর মধ্যে যে প্রত্যেকটা মুহূর্তে আপনার জিহাদ, এর ময়দানে আপনি আছেন, তা কিন্তু বুঝেন নাই। তা কি জানেন? আপনি যখন বাজারে জিনিস কিনতে যান, তখন যখন আপনি কিনতে যান, তখন আপনি আসলে কি কিনছেন, আপনি কি কিনছেন, সেটাও কিন্তু একটা যুদ্ধ। আপনি যখন বিক্রি করেন, আপনি কি বিক্রি করছেন, এটাও যুদ্ধ। এখনো দেখবেন যে গ্রাম অঞ্চলেও, তো আপনাদের এখানে এই এলাকাও দেখবেন, যারা দোকানদারি করে তারা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে তাদেরকে যুদ্ধ করতে হয়। আমি কি বিড়ি বিক্রি করব, সিগারেট বিক্রি করব, আমি কি জর্দা বিক্রি করব, আমি কি আর কি বলেন এগুলো বিক্রি করব কিনা, আমি যে পণ্যটা বিক্রি করছি এটা কি 2 নম্বর পণ্য নাকি ভালো পণ্য, আমি যে পণ্যটা বিক্রি করছি এই পণ্যটা কি ভালো পণ্য নাকি এটা 2 নম্বর পণ্য, এটা কিন্তু একটা যুদ্ধ। আমি যে এই যে লোকটার কাছে বিক্রি করছি, এই বিক্রিটা কি আমি তার কাছে বেশি দামে বিক্রি করছি না যথাযথ দামে বিক্রি করছি, এটাও একটা যুদ্ধ। এটাও একটা যুদ্ধ। আপনি যখন আপনার পরিবার চালান, আপনার সন্তানদেরকে নিয়ে আপনি চিন্তা করেন কোন স্কুলে পড়াবেন, কোন কলেজে পড়াবেন, এটা একটা যুদ্ধ। সকালবেলা ফজরে ঘুম থেকে উঠে একটা যুদ্ধ। যেই লোক সকালে ফজরে ঘুম থেকে উঠতে পারে না, তার আবার যুদ্ধ কিসের? সে আবার কিসের যুদ্ধ করে? আপনি কি পড়ছেন? আপনি যখন বইটা দিচ্ছেন, এটা কি হুমায়ুন আহমেদের উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, নাকি এটা কোরআনুল কারীম? এটাও একটা যুদ্ধ। আপনার বুক সেলফে কি কি বই আছে, এটাও যুদ্ধ। এই যুদ্ধে আপনি কতটুকু আপনি বিজয়ী? এই যুদ্ধে আপনি কতটুকু বিজয়ী? আপনি যখন আরেকজনের সম্পদ রাস্তা যখন খেলেন, একটু ওই আইল যখন আপনি খেলেন, এটাও কিন্তু আপনি যুদ্ধ করছেন। যখন আপনি আরেকজনের জমি কম দামে কিভাবে দখল করে নেন, দোকানের সামনে যখন আপনি বসে আছেন, যখন ওইখানে একটা দোকানদার যখন এখানে সিনেমা চালিয়ে দেয়, ওইখান থেকে উঠে আসা, ওটাও একটা যুদ্ধ। চা খেতে খেতে বসে আড্ডা দিলেন, আড্ডা অবস্থায় যখন মানুষের বিশ্বতে অমুকের বাড়িতে কি হয়েছে, অমুকের বউ কি করেছে, তমুকের মেয়ে কি করেছে, অমুকের সেগলি কি করেছে, এটা যখন করেন, তাও একটা যুদ্ধ। ইয়াংরা, তোমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দাও, নামাজের সময় হাইয়া আলাস সালাহ যখন হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন এসেছে, তখন তুমি এখানে উঠে যেতে পারো কিনা, এটা যুদ্ধ। তুমি যখন আলোচনা করছো বন্ধুদের সাথে, কি নিয়ে আলোচনা করছো, এটা একটা যুদ্ধক্ষেত্র। প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে যুদ্ধ করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তোমরা আল্লাহর জন্য, আল্লাহকে পেতে তোমাদেরকে যথাযথ যুদ্ধ তোমাদেরকে করতে হবে। এই যুদ্ধ আপনাকে করতে হবে ভাইয়েরা আমার, এই যুদ্ধ আপনাকে করতে হবে বোনেরা আমার, এই যুদ্ধ আপনাকে করতে হবে, যুদ্ধটা আপনাকে বুঝতে হবে। এই যুদ্ধ ক্ষেত্রে আপনার শরীর, আপনার শত্রুকে বলেন তো, এই যুদ্ধ ক্ষেত্রে শত্রুকে শয়তান, ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, ওই যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। প্রিয় ভাইরা, শয়তান থেকে বাঁচার জন্য আপনাদেরকে দুটো কাজ করতে হবে। 24 ঘন্টা ব্যস্ত থাকুন, 24 ঘন্টা ব্যস্ত থাকুন। সময়টাকে 3টা ভাগে বিভক্ত করুন। একটা ভাগ আপনার নিজের জন্য, আরেকটা ভাগ আপনার রবের জন্য, আরেকটা ভাগ হচ্ছে আপনার কাজের জন্য। আপনি জীবন জীবিকা উপার্জন করবেন, নো প্রবলেম, করুন, তা একটা সময় রাখুন। একটা সময় আপনার রবের জন্য রাখবেন না? আপনার রবের সাথে আপনার সম্পর্ক লাগবে না? তার সাথে কানেক্ট। তিনি তো পাওয়ার হাউস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি তো পাওয়ার হাউস। আপনার মোবাইলে যদি চার্জ চলে যায়, তাহলে দ্রুত আপনি যখন এটা কানেক্টর, এর মাধ্যমে যখন আপনি বিদ্যুতের সাথে বা পাওয়ারের সাথে, এনার্জির সাথে আপনি কানেক্ট করেন, তার মানে কি এটা চার্জ করার জন্য। তারপরে ইমানের চার্জ আসবে কোথেকে? ইমানের চার্জ আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে, তার ইমান চার্জ হবে। আদারের মরে যাবে। আপনার মোবাইলের মতো এটা কি ব্যাটারি লো, অথবা কোন একটা সময় ব্যাটারি শেষ, এরপরে আপনার এটা বন্ধ হয়ে যাবে, ইমান বন্ধ হয়ে যায়। কেবল কোন এক সময় জীবনে কোন একদিন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলছেন, তাতে আপনি মুসলমান। একবার বলছেন, এরপরে ব্যাটারি আজীবন থেকে গেছে। এইটা কি আজীবন থেকে যাবে ব্যাটারি নাকি? এটা লাইফ টাইম আপনাকে রক্ষা করবে? না, এটাকে রিনিউ করতে হয় প্রতিদিন 5 বার। দেখেন না, মসজিদ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রিনিউ করতে হবে ঈমানকে, জাদ্দিদুল ঈমান, তোমরা তোমাদের ঈমানকে রিনিউ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানকে রিনিউ করার জন্য আপনাকে মসজিদে আসা লাগে। ইয়াংরা, আপনি যখন বসেন আড্ডাখানায়, আপনি যখন বই পড়তে বসেন, আপনি যখন সাবজেক্ট সিলেক্ট করেন, আপনি পড়বেন ইউনিভার্সিটিতে,
আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন বলেন? বাংলাদেশের মুসলমানরা এখন আপনাদের সন্তানগুলো কোথায় পড়ে এখন আপনারা চিন্তা করেন না। মেয়েদেরকে কোন ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন বলেন? আপনার মেয়েকে আপনি কোন ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন? যেখানে প্রস্টিটিউট হয়ে আসবে এই জায়গায়, যেখানে সে ছেলেদের সাথে রাতের অন্ধকারে আড্ডা দেবে, অথবা বন্ধুদের সাথে সে বেড়াতে যাবে, এরপরে সেখান থেকে সে নিহত হয়ে আসবে, হত্যা হয়ে আসবে, তাকে হত্যা করা হবে, একদল গ্যাং তার উপরে লুটেরার মধ্যে ঝাঁপিয়ে পড়ার পরে তাকে হত্যা করবে, এরকম ভালো যাচ্ছে। এবং আপনি মুসলমান হিসেবে দাবি করেন, এবং আপনি মসজিদের সভাপতি অনেক জায়গায় আছে, মসজিদের তিনি প্রতিষ্ঠাতা, নির্মাতা, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির মেম্বার, এরকম লোক আছে তাদের মেয়েদেরকে তারা হয়তো বা বেহায়াপনা, উলঙ্গপনা তারা ছেড়ে দিয়েছে, তারা এরকম পড়াশোনা করে মনে করেন আমি অনেক আল্লাহ। আমি আপনাদের কথা বলছি না, আমি এরকম অসংখ্য লোকের কথা জানি যারা ইসলামকে এরকম গ্রহণ করেছে। আল্লাহকে এমনি বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে ধরো। আপনার ছাত্র, আপনার ছেলেকে যখন আপনি পড়ান, কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট পড়াচ্ছেন, আপনি যদি একটা সায়েন্সের সাবজেক্টে পড়াতে পারেন, অথবা যদি আপনি একটা ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টে পড়াতে পারেন, তাহলে চাকরি ভালো হবে। আপনি ইসলামিক সাবজেক্টে পড়াবেন না, ইসলামিক সাবজেক্টে পড়ালে খাইব কি? আপনার মাথায় তো ঘুরে, খাবে কি ইসলামিক সাবজেক্টে পড়ালে? কোরআন পড়ালে খাবে কি? হাদিস পড়ালে খাবে কি? মাদ্রাসায় পড়ালে খাবে কি? তো খায় কি দেখেন? যারা ইসলাম পড়েছে তারা কি না খেয়ে আছে নাকি? আপনার কাছে ভিক্ষা করে করে বেড়াচ্ছে। শয়তানি সভ্যতা চারিদিকে প্রতিষ্ঠিত হয়েছে, শয়তানের দূষররা এই পৃথিবীতে শয়তানের সভ্যতা তারা প্রতিষ্ঠা করেছে। আল্লাহর শরিয়াকে তারা প্রত্যাখ্যান করে শয়তানি সভ্যতা তৈরি করার কারণে যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে তাদেরকে এখন কি অন্যরা নিচু চোখে দেখে। ওদের কারণে ওরা ওদের সংস্কৃতি, ওরা ওদের সাহিত্য, ওরা ওদের কথাবার্তা, ওরা ওদের আচরণ, ওরা ওদের মিডিয়া, ওরা ওদের পত্র পত্রিকা এবং ওরা ওদের সিলেবাস ইত্যাদির মাধ্যমে ওরা দিনকে হেয় করেছে। এবং এই কারণে আদারওয়াইজ ইমাম বুখারীরা দেখেন না রাজারা গিয়ে তাদের সামনে বসে থাকতো, ইমাম মুসলিমদের অবস্থা দেখেন না রাজার, ইমাম মালিককে দেখেন না রাজারা তাদের সামনে বসে থাকতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন মুয়াত্তা লিখেছেন তখন আব্বাসী খলিফা কি তাকে বলেন নাই, উমাইয়া খলিফা কি তাকে বলেন নাই আমরা এটাকে গোটা মুসলিম বিশ্বের জন্য সিলেবাস বানাইতে চাই, প্রত্যেক মুসলমানকে এটা পড়াই লাগবে, মাস পড়িতে চাই। ওই সময়ের অবস্থা দেখেন না, আলেমরা তখন কোথায় ছিল? যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তারা কোথায় ছিল? তখন তো দ্বীনি জ্ঞান অর্জন হাদিস পড়ার জন্য দেখেন না, এমনকি রাজারা তাদের সন্তান, তাদের সন্তানদেরকে, রাজপুত্রদেরকে তারা কিভাবে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য তারা সেখানে পাঠিয়ে দিত। দেখেন না, ইমামদের কাছে যাও, ওইখানে গিয়ে থাকো, তাদের কাছে গিয়ে শিষ্যত্ব অর্জন করে। দেখেন না, কোন একটা সময় ছিল, ওইটা সময় আপনাদেরকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, আপনি যদি সেই শয়তানি সংস্কৃতির কাছে যদি আত্মসমর্পণ করে দেন, কে বুঝবে? ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম পরিপূর্ণভাবে প্রবেশ করেন। প্রিয় ভাই, আপনার পরিবারটাকে ইসলামিক ভাবে তৈরি করেন। আগে নিজকে বানান, আপনি নিজকে চিন্তা করে জিজ্ঞেস করুন আপনার মধ্যে কতটুকু ইসলাম আছে। নিজে চিন্তা করুন, আপনি যা খান, আপনি যা চিন্তা করেন তাকে ইসলামে আছে? আপনার কথাগুলো কি সব ইসলাম অনুসারে চলে? আপনি যা বলেন সারাদিন তাকে ইসলাম অনুসারে আপনি বলেন? আপনি যা চিন্তা করেন তাকে ইসলাম অনুসারে করেন? মানুষের সাথে আপনার যে ডিলিংটাকে ইসলাম অনুসারে, মানুষের সাথে আপনার যে আচরণ তাকে ইসলাম অনুসারে হয়? আপনার পরিবারটাকে কি ইসলাম অনুসারে চালাচ্ছেন? আপনি কি নিশ্চিত করে বলতে পারেন আপনার সবগুলো সন্তান সহ যদি আপনি এখনই মারা যান তাহলে আপনি জান্নাতি? আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে আপনি এখন মারা গেলে এখনই জান্নাতে যেতে পারবেন? এই প্রস্তুতি কি আপনার আছে? তাহলে উৎপর আপনার করেন। এরপরে আপনার সমাজের কথা আপনি চিন্তা করুন, আপনার সমাজকে পরিবর্তনের জন্য আপনার কতটুকু পার্টিসিপেশন আছে। আপনার এলাকা পরিবর্তন করেন, আপনার এলাকায় খোলা পায় গান বাদ্য বাজায়, কই আপনি কোনোদিন কেন বলেন না আমার এলাকায় গান বাদ্য চলবে না? এখানে মদ চলে, কিভাবে আপনি বলতে পারেন না? এখানে জুয়া চলে, এখানে ইয়াবা বিক্রি হয়, আপনি কোনোদিন কেন বলতে পারেন না? আপনার সামনে ইয়াং পোলাপেন কিভাবে দেবে তারা সিগারেট, আপনি কি কোনোদিন বলতে পারেন না যে আমার সামনে এটা চলবে না, আমার সমাজে এটা চলবে না? এটা কি বলতে পারেন না? এর আপনি সমাজের জন্য আপনার দায়বদ্ধতা কতটুকু, সমাজকে পরিবর্তনের জন্য আপনার কাজ কতটুকু? পোলাপেন এখন বেয়াদব হয়ে গেছে, কথা শোন না। কার পোলাপেন বেয়াদব হয়েছে? আপনারটা অথবা আপনার ভাইয়ের? সমাজে তো আপনার, আর কে আছে সমাজে? আপনার অথবা আপনার ভাইয়ের, অথবা আপনার কাজিনের, অথবা আপনার বন্ধুর, আপনার প্রতিবেশীর, আপনার এলাকার লোকের, তারাই আপনারাই তো, আমরাই তো। উদখুলু ফিস সিলমি কাফা নাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের শেষের দিকে গিয়ে বললেন, এ লোকেরা তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো।
উদাহরণটা হলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, এরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। এরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যা কিছু আছে পৃথিবীতে, এই পৃথিবীর সকল ক্ষমতাশালী লোকেরা, সকল সম্পদশালী লোকেরা, সকল পেশি শক্তিওয়ালা সন্ত্রাসীরা সব যদি একত্রিত হয়, তাহলে কি একটা মাছি বানাইতে পারবে? তাহলে তাদের শক্তি কতটুকু সব মিলে? তাদের শক্তি কতটুকু? আর আপনার রব কি একটা মাছি বানাইছে? দুইটা মাছি বানিয়েছে? কত হাজার মাছি বানিয়েছে? আপনার এলাকায় কয়টা মাছি আছে, কয়টা মশা আছে, গুনে বলতে পারবেন? মাছি সবচেয়ে তুচ্ছ জিনিস। এরকমই যদি তিনি ট্রিলিয়ন 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 অগণিত নাম্বার বানান, তাহলে অন্যান্য জিনিস তিনি কি পরিমাণ বানিয়েছেন? আসমানের স্রষ্টাকে, জমিনের মালিককে, জমিনকে বানিয়েছে, আমাদেরকে কে বানিয়েছে? সব নেয়ামতের মালিককে, অক্সিজেনের মালিককে, গাছগাছালি মালিককে, পশু পাখির মালিককে, খাদ্যগুলোর মালিককে, সব দেশকে। আসমান থেকে বৃষ্টিকে নাজিল করেন, জমিনকে কে উৎপাদনকারী বানান? তিনি তো আপনার রব। সে রবকে আপনি কিভাবে প্রত্যাখ্যান করলেন? সে রবের কাছে আপনি কিভাবে না চেয়ে থাকতে পারলেন? সে রবের মুখে আপনি কিভাবে না হলেন? সে রবকে বাদ দিয়ে আপনি অন্য কিছুকে কিভাবে গড বানাইলেন? সে রবকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা পূজা কিভাবে আপনি করেন? কিছু কিছু লোক তার পদের পূজা করে, কিছু কিছু লোক তার সম্মানের পূজা করে, কেউ কেউ তার সম্পত্তির পূজা করে, কেউ কেউ তার কি সন্তানদের পূজা করে, কেউ কেউ তার পরিবারের পূজা করে, কেউ কেউ তার বাসা বাড়ির পূজা করে, কেউ কেউ তার গাড়ির পূজা করে, কেউ কেউ তার শরীরের পূজা করে। এখন এই যে ইয়াং পোলা পায়, কোন একটা মেয়ে যদি সুন্দরী মেয়ে দেখে, তাহলে ওকে মুশরিক, ইহুদি, খ্রিস্টান নাকি হিন্দু বৌদ্ধ কিচ্ছু টাকা না, গায়ের চামড়া সাদা, এখন তার পিছনে লাইন করছে। তাহলে ও পূজা করলো কার? আল্লাহর নাকি? সাদা চামড়ার পূজা করো তো, পূজা করলো সাদা চামড়ার। আপনি যখন আপনার মেয়েকে বিয়ে দিতে যান, তখন আপনি দেখেন ওর দিনদারি কোনো ইস্যু না, না তার কত টাকা ইনকাম করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইনকাম কত, বাড়ি গাড়ি আছে কিনা, এরপর যে মদও খায়, তাহলে তার কাছে মাইয়া বিয়ে দিয়ে দিলেন। তাহলে আপনি কতটুকু? আপনি পূজা করলেন কার? এখানে তো আপনি এখানে পূজা করেন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু, আপনি ইবাদত করেন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু। প্রতি মুহূর্তে আমরা তাই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা হজে বলেছেন, তোমরা হজ করে এসছো, এবার তোমরা আল্লাহর আনুগত্য, এবার তোমরা কেবল আল্লাহর কাছে চাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তোমরা বড় করো এবং আল্লাহর বড়ত্ব তোমরা ঘোষণা করো, আল্লাহর বড়ত্ব তোমরা স্বীকার করো, আল্লাহকে তোমরা আত্মসমর্পণ করো। দৌফত তালিব ওয়াল মাতলুব, তুমি যা চাও এটা ক্ষণিকের। এই পৃথিবীতে ফেরাউনও কিয়ামত পর্যন্ত ক্ষমতাশীল ছিল না। এই পৃথিবীতে কারূনও কিয়ামত পর্যন্ত সকল সম্পদের মালিক ছিল না। যে কারূনের সম্পদে এত পরিমাণ ছিল যে এই সম্পদের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য বিশাল উটের বহর লাগতো। এত সম্পদ এই পৃথিবীর এখন কারণ নাই। তাহলে সেই কারণ কই, অথবা সেই ফেরাউন কই? আর যদি আপনি বডি বিল্ডারের কথা বলেন, পাওয়ারফুল হামানের কথা আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন হামানকে বলছে, ইয়া হামান ইবনে লি সারখান, হে হামান তুমি আমার জন্য একটা ইয়ে বানাও, ওয়াচ টাওয়ার বানাও, লাআল্লি আত্তালি ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লা আযুন্নু মিনাল কাযিবিন। মুসা যে রবের কথা বলে, আমি তো রবের দেখতে চাই, যে ইলাহের কথা বলে, মুসা যে আল্লাহর কথা বলে, আমি তো আল্লাহকে দেখতে চাই। এটা টাওয়ার বানাও তো, টাওয়ার বানাও তো। কি পাওয়ারফুল, কি ক্ষমতাশালী ছিল, কত বড় ইঞ্জিনিয়ার ছিল, চিন্তা করে দেখেন। হামান কি শক্তিশালী ছিল। হামান বানাও, আমি দেখতে চাই। আর আমি মনে করি মুসা মিথ্যাবাদী। ফেরাউন বলছে যে সে হামান কই, সে হামান কই? যে ইয়াং পোলাপাইন শরীরের দিকে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা হয়ে গেছে। তোমার মতো এরকম কত যুবক, কত বডি বিল্ডার দেখো না, ওই যে মাটির নিচে শুয়ে আছে। আপনি কত সম্পদের মালিক হয়েছেন, আপনার সে পাওয়ার কত সম্পদশালীরা দেখেন না, মাটির নিচে আছে। কেউ তাদের নাম উচ্চারণ করে না, কেউ তাদের নাম উচ্চারণ করে না। অতএব এদের পূজা করবেন না, ইবাদত করেন কার? আল্লাহ। ইবাদত হবে কার? এই জমিনের মালিককে, আসমানের মালিককে, দুনিয়ার মালিককে, আখিরাতের মালিককে, আপনার মালিককে। তাহলে আপনি তাকে বাদ দিয়ে কোন দিকে ঘুরতেছেন? শপথ করুন প্রিয় ভাইরা, যে আপনি কেবল আল্লাহর দাসত্ব স্বীকার করবেন। কেবল দাস হবেন কার? আপনি, আমি এবং আপনি, আমরা সকলে কার দাস? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কিয়ামতের দিন একদল বান্দাকে আল্লাহ বলবেন, না, এই আমার বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমরা আমার সবচেয়ে সম্মানিত বান্দা। কিয়ামতের দিন একদল লোকের আল্লাহ তাআলা বলবেন, আর একদল লোকের বলবেন, যাও। কোথায়? ওই যে জাহান্নাম। লা তাখসাউ ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওইখানে যাও, পচে গলে মরো, আমার সাথে কোনো কথা নাই। আপনি কাদের অন্তর্ভুক্ত হতে চান? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন সেই দিন, তাদেরকে।
তাদের অন্তর্ভুক্ত নাকি যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ইয়া ইবাদি, এ আমার বান্দারা বলে তিনি ঘোষণা করবেন কার অন্তর্ভুক্ত হচ্ছে? আল্লাহর বান্দা হন। আল্লাহর বান্দা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি, হে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তাফাররাগু লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাউ কলবাকা জ্ঞানান, আমি তোমাকে অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দেব। ও আসুদ্দু ফাকরাকা, এবং আমি তোমার দারিদ্র দূর করে দেব। কেবল আমার একটু ইবাদত করো। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আর তুমি যদি আমার ইবাদতের সময় না পাও, তাহলে মনে রাখবা তোমার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমি তোমার ফকির বানিয়ে রাখবো। এখন সম্পদ লুট করে কারা? বুঝেন নাই? সম্পদ লুট করে কারা? ব্যাংক থেকে 1000 কোটি টাকা লুট করছে কে? কোন রিক্সাওয়ালা, কোন শ্রমিক, গ্রামের কোন লোক, নাকি যে আরো 10,000 কোটি টাকার মালিক? তাহলে ফকির কে আসলে? ও তো বড় ফকির, যে আরেকজনের টাকা লুট করে নিয়েছে এবং সে বারবার অ্যাপ্লিকেশন করে আমার একটু মাফ করে দেন, আমার টাকা পয়সা নাই। অথবা তার একটা ফ্যাক্টরি পড়িয়ে দিয়ে বলছে আমি দেউলিয়া হয়ে গেছি। ফকির আল্লাহ বলেছেন আমি তোমাকে ফকির বানিয়ে দেবো তুমি যদি আমার ইবাদত না করো। তোমার অর্থ থাকতে পারে, আমি তোমাকে ফকির বানিয়ে দেবো। ওয়ালাম আসুদ্দু ফাকরাকা, আমি তোমার দারিদ্র দূর করবো না, তোমার গরিব বানিয়ে রাখবো। ওর কাছে চাইয়া জায়গা দেখেন, বলবেন আমার নাই রে, তো নাই, আমার আরো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, আল্লাহর ইবাদত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার ইবাদত করে, কেউ যদি আমার জিকির করে, তাহলে আমার কাছে ও না চাইলেও, যারা চায় তাদেরকে আমি যা দেই, ও না চাইলেও আমি তাকে তাদের চেয়ে অনেক অনেক বেশি দিই। আল্লাহর কাছে বলেন, আল্লাহর আনুগত্য করেন প্রিয় ভাইরা। অতর মধ্যে উপদেশটা ধলুমি আমার তো শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। লা বাসাতাহু ইনশাআল্লাহ। রব্বানা আসাজিবিল বাসিশ ফি আনতা শাফিল আশফা ইল্লা শিফাউল্লাহ।